আসসালামু আলাইকুম। এসএল ক্রিয়েশনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের আমি প্যান্টের কাপড় দিয়ে খুব সহজে স্কুল ব্যাগ বানানো শেখাবো। এই জন্য আপনাদের প্যান্টের কাপড়কে 3টি অংশে ভাগ করে নিতে হবে, যার প্রত্যেকটি হবে 20 ইঞ্চি লম্বা এবং 14 ইঞ্চি চওড়া। পরবর্তীতে এটিকে সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। এরপর উপর থেকে 2 ইঞ্চি নিয়ে গোল করে কেটে নিব এবং একটি আরেকটির উপর রেখে সবগুলো সমান করে কেটে নিব। ব্যাগের উপরের পকেটের জন্য কাপড়কে 2টি অংশে কেটে নেব, যার প্রথমটি হবে 10 ইঞ্চি লম্বা ও 10 ইঞ্চি চওড়া এবং পরের অংশটি হবে 10 ইঞ্চি লম্বা ও 3 ইঞ্চি চওড়া করে কেটে নেব। ছোট্ট 4 টুকরা কাপড় নেব এবং চেনের 2 প্রান্তে সেলাই করে নেব। একই মাপের একটি চেন নেব এবং চেনটিকে উল্টো করে কাপড়ের সাথে সেলাই করে নেব। সেলাইটি শক্ত করার জন্য উপর দিয়ে চাপশিলি দিয়ে নিব। পরের অংশটিও সেলাইয়ের মাধ্যমে যুক্ত করে নেব। ব্যাগের পকেটের অংশ ব্যাগের সামনের অংশের সাথে সেলাইয়ের মাধ্যমে যুক্ত করে নেব। পরবর্তীতে দ্বিতীয় পকেটের জন্য 3.5 ইঞ্চি করে দাগ দিয়ে কেটে নিব এবং চেন দিয়ে সেলাই করে নেব। ব্যাগের জন্য কেটে রাখা 3টি অংশের মধ্যে 2টি অংশ সেলাইয়ের মাধ্যমে যুক্ত করে নেব। এখন ব্যাগের সামনের অংশ এবং পিছনের অংশ যুক্ত করার জন্য 14 ইঞ্চি লম্বা একটি কাপড় এবং 10 ইঞ্চি লম্বা 2টি কাপড় এবং 5 ইঞ্চি চওড়া করে কেটে নিব এবং এই 3টি অংশ সেলাইয়ের মাধ্যমে যুক্ত করে নেব এবং ডাবল সেলাই দিয়ে নেব। ব্যাগের সাইডে বোতল রাখার জন্য 10 ইঞ্চি লম্বা ও 10 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে সেলাই করে নেব। ব্যাগের পিছনের অংশটি আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, যার বেল্টের মাপ ছিল 15 ইঞ্চি এবং ব্যাগের সামনের অংশ এবং পিছনের অংশ ভিডিওতে দেখানো অনুযায়ী সেলাই করে নেব।